এলাকাটা তো আপনার নয়। আমার পারমিশন ছাড়া কেউ যদি এখানে কিছু করে না, তাহলে কিন্তু আমি অ্যাকশন নিতে বাধ্য হব। কত পেয়েছেন? আরেকবার বলুন, শুনতে পাইনি। ঠিকই শুনেছেন। আরেকটা কথা শুনুন, কালকের মধ্যে সব কটাকে ঘাড় ধরিয়ে হাজির করাবো। আচ্ছা, তাতে যদি আপনার চাকরি যায়, আমার কিছু করার নেই। এলাকার দুষ্কৃতিমূলক কাজকর্মে যুক্ত থাকার কারণে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই হত্যাকাণ্ড হয়েছে। এরপর খেলার খবর। গতকাল মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল ম্যাচে মোহনবাগান ইস্ট বেঙ্গলকে 2-0 গোলে পরাজিত করেছে। মোহনবাগানের হয়ে গোল দেখা হলে সুব্রত ভট্টাচার্য ও কুসুম ব্যানার্জি। এবার আছে আই ওকে ভেতরে নিয়ে যা, ওষুধটা খাইয়ে দিস। ভারত সচিন তেন্ডুলকার নামক 17 বছর বয়সী ক্রিকেটারের সকলেই শীঘ্র প্রশংসা করেছে। এ সময় গতকাল ভারতবর্ষের এসব বলতে খুবই খারাপ লাগছে। দুদিনের সফরে এখনো বাবুর কাজ হয়নি। চলে যাচ্ছে আবহাওয়ার খবর। কলকাতা আবহাওয়া দপ্তর জানিয়েছে তুমি তপনবাবুকে চেনো? ভোটের সময় আসতেন প্রচারে, তখন দেখেছি। তুই কানে ঠসা বটিস? এক কথা কতবার বলতে হবে? তুই কথা বুঝতে পারছিস না? দাদা আর 2 দিন টাইম দিন, হাত ভেঙে গেছে, এই হসপিটাল থেকে আসছি। আমাদের বাড়িতে তপন মানুষ হয়েছিল, বাবার সাথে চলে এসেছিল সেই 70 দশকে। আমার সঙ্গে খেলাধুলা করত, এখনো ভালোই সম্পর্ক। হাত ভেঙে গেছে নাকি? সর্বনাশ! কি করে ভাঙলো কি করে? দাদা পরশু ওই বাস থেকে নামতে গিয়ে। বাস থেকে নামতে গিয়ে? হ্যাঁ দাদা। দেখো, এই দে চিকিৎসা করি দে। না 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 না, চিকিৎসা করতে হবে তো। না, চিকিৎসা করা দরকার তো। তা তুমি না একবার ওনার কাছে যাও, আমি ফোন করে বলে দেবো। বুঝলাম। তবে কি জানো, আমি এসব ঝুট ঝামেলার মধ্যে থাকি না। শান্তশিষ্ট লোক, নিজের ব্যবসা নিজে করি। তবে বিকাশটা যখন বুঝেছে, তখন একটু কিছু তো করতে হবে। তুমি লোকগুলোকে দেখলে চিনতে পারবে? হ্যাঁ, আমার বাপের বাড়ির পাড়ার ছেলে, আমি চিনি ওদের। বেদাইতলা। তুমি কি করতে চাও? আমি ওদের উপযুক্ত শাস্তি চাই। দেখো, উপযুক্ত শাস্তি মাস্তি অত গাল ভরা নাম আমি বলতে পারবো না। তবে তুমি বললে ওদের মেরে হাড়গো সব ভেঙে দেবো, আর চাইলে আরো বড় কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে কি জানো তো, ব্যাপার হচ্ছে যে আমার ছেলেরা বেপারায় গিয়ে কাজ করবে, তার একটা রিস্ক আছে। আর রিস্কের ব্যাপারটা যদি সামলতে হয়, তাইলে আমি মারবো।
মালটা দে। দাঁড়া। দাঁড়া। শোনা, এটা হচ্ছে শিবপুর। হ্যাঁ, এখানে বাঁচতে গেলে চাঁচতে হয়। আমার গুরু জেলে বেদেনির কথা। আর এই চাঁচতে গেলে সর্বপ্রথম কি দরকার বলো তো? রাজনীতি। হইল না? টাকা। রাজনীতি, ধর্ম, এ সমস্ত মুখ্য। দিনের শেষে এরা সবাই এক গ্লাসের বন্ধু। সিপিএম, কংগ্রেস সব কটায় দিনের বেলায় সব লাথালাথি করে, আর রাতের বেলায় এক বোতল নিয়ে সব গড়াগড়ি দিচ্ছে। অতএব টাকা যখন নাই, তখন আর কিছুই করার নাই। যাও। কানা, হ্যাঁ দাদা। কালকের মধ্যে টাকাটা আদায় করবি, তাহলে তো তোর মাছ ভরে দেবো একদম। দাদা তুমি চাপ নিও না, আমি হাত ঢুকিয়ে টাকা নিয়ে চলে আসবো। যা। থাক। এত সকাল সকাল ঘরের গয়না যখন নিয়ে চলে এসেছ, তখন ব্যাপারটা আমি বুঝি। আমার লাগবে না। রাখো, রাখো, আমি দেখছি, আমি দেখছি। লাগবে না। কানা, করে পুকুরে দিস না।